আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি রাইস কুকারে ভাপা পিঠা বানাবো। তো প্রথম নারিকেল নিয়েছি কুড়ানো, তারপর নিয়েছি মিঠাই, তারপর নিয়েছি চালের গুঁড়া, তারপর এখানে রাইস কুকারের ঢাকনাটা। প্রথম চালের গুঁড়া নিব 3 কাপ, তারপর পানি দিব, তারপর লবণ, প্রথম লবণ দিব, লবণটা দিয়ে মাখিয়ে তারপর দিব পানি। এখন পানিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে দেখব এভাবে একটা মুঠো করব। যদি মুঠো হয়ে যায় তাহলে আমাদের এটা পারফেক্ট। তারপর এটা এখন চেলে নেব। চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে প্রথম চালটা ভালো করে দিয়ে তারপর কিছু নারিকেল দিয়ে দিয়েছি আমি আগে, তারপর দিয়েছি মিঠাই দেওয়ার পর আবার একটু নারিকেল দিয়েছি, তারপর চালের গুঁড়া আবার দিতে হবে। চালের গুঁড়া দেওয়া ভালো করে হয়ে গেলে আবার কিছু মিঠাই দিয়ে দেব, তারপর আবার কিছু নারিকেল দিয়ে, আমার মেয়েও দেখেন আমার সাথে সাথে দিচ্ছে। তো এইভাবে ঢেকে দিতে হবে। তারপর ঢেকে দেওয়া হয়ে গেলে তারপর রাইস কুকারে আমি গরম পানিটা আগেই করে নিয়েছি। পানিটা বলক এসে পড়েছে, তারপর এটা এখন দিয়ে দেব। এটা দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দেব। এখন ঢাকনার ছেদটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ধোঁয়া বের না হয়। এভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এভাবে উঠিয়ে দেখব যে ভিতরটা সিদ্ধ হয়েছে কি না। তো এখনও সিদ্ধ হয়নি, আর 10 মিনিট লাগবে। তো আমার পাশে আমার মেয়ে বসে রয়েছে, ও খাবে ভাপা পিঠা কখন হবে। সবাইকে হাই বলতেছে। 10 মিনিট পর হয়ে গিয়েছে। এখন আমাদের ভাপা পিঠা ফাইনাল লুকটা দেখেন। অনেক সুন্দর হয়েছে। গোলগুলো উপরে হয়ে গেছে আমাদের ভাপা পিঠা। এখন স্লাইস করে কেটে নেব। কেটে নিয়ে আমার মেয়েকে এখন দেব। সে খাবারের জন্য অনেক অস্থির হয়ে আছে। সে এখন বলবে কীরকম হয়েছে। সে বলতেছে ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।